What's up guys? I am Atik. This is my another video. So guys, আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করতে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা একটা গ্রামে। সেই গ্রামটার নাম হচ্ছে ধলিবিল। তো ধলিবিলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেই দেশি মাছগুলি ধরা হয়। সো ভিডিওটিতে কি আছে, পুরো ভিডিওটিতে কি আছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের 1 সেকেন্ডও না টেনে দেখতে হবে। সো গাইস দেখতে থাকুন। দেখুন এই দৃশ্যে যে বিল বিল হচ্ছে এক ধরনের জলাশয়। জলাশয় মানে একটু বড় আকারের জলাশয়। বড় আকারের জলাশয় মানে আপনার বর্ষার সময় এই বিলটা কিন্তু দেখা যায় যে নদীর মতো, ঠিক আছে। বিলটা কিন্তু অ্যাকচুয়ালি নদী না, এটা হচ্ছে একটা মানে নিচু ভূমি, মানে ফসলেরই মাঠ। এটা একটু নিচু নিম্ন যে ভূমিগুলি এগুলি যখন বর্ষাকালে বৃষ্টির পানি আসে তখন কিন্তু এগুলি কিন্তু মানে সেই নদীর রূপ ধারণ করে। অর্থাৎ বিল কিন্তু মানে কোনো নদী বা সমুদ্র এগুলির সঙ্গে কিন্তু কানেক্টেড না, মানে বিলের পানিটা কিন্তু এক জায়গায় আবদ্ধ থাকে, যার কারণে এখানে কিন্তু মাছ প্রচুর মৎস্য সম্পদ বিলের মধ্যে আমরা দেখি। তো দেখুন মানে এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও দেখাই এবং ভিডিও করার জন্য আমি এর আগেও অনেক কাদায় নেমেছি। কাদায় নেমে একদম মানে কৃষকের সেই কাছে যে রিস্ক নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই। অনেক সময় দেখা গেল যে কাদা পায়ের মধ্যে কিন্তু মানে লেগে যায় বা মানে এবং পা কাদার মধ্যে কিন্তু ডুবে যায় অনেক সময়, মানে পা কিন্তু উঠাতেও সমস্যা হয়। তারপরে বেশি কাদার মধ্যে ভিডিও করলে দেখা গেল যে পায়ের মধ্যে এক ধরনের চুলকানির মতো হয়। তো যাই হোক, যেহেতু আমার ভিডিও করাটা আমার একটা হবি, আমার ভিডিও করতে ভালো লাগে, যার কারণে আমি কোথাও আপনাদেরকে দেখানোর মতো কিছু হলে আমি সেটা আপনাদেরকে দেখানোর লোভটা সামলাতে পারি না, আমি নেমে যাই। এরকম আমার অনেক হিস্ট্রি আছে। আমার চ্যানেল আপনি ঘেটে দেখেন যে আমি এর আগেও এই মানে কৃষকরা কাদার মধ্যে ধান লাগাচ্ছে, আমি নেমে আমি জুতা খুলে নেমে সেই কৃষকের সঙ্গে কথা বলে তার মাছ ধরার দৃশ্যটা দেখিয়েছি। তো আজও তার ব্যতিক্রম হয়নি। তো এই জায়গায় আমি যেটুক জানতে পারলাম যে এই জায়গাটা মানে বর্ষার আশে ভাব এরকম সময়, তখন পানি কমে গেছে, ঠিক আছে, কমে গেছে। তো এরকম এটা একটা হ্যাচারির মতো, ঠিক আছে, মৎস্য হ্যাচারির মতো। কিন্তু পানি কমে গেছে, কমে যাওয়ার কারণে তারা করেছে কি ওই আপনার সেলো মেশিন দিয়ে পানি সেচে ফেলছে, ঠিক আছে, মানে পানিটা অন্যত্র সরিয়ে ফেলার পরে যে কাদার মধ্যে কিন্তু এই যে মাছগুলি, ঠিক আছে, প্রচুর মাছ, মানে তারা ধারণা করেছিল যে অল্প কিছু মাছ পাবে, কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, এখানে মানে প্রচুর, ধারণার চেয়েও বেশি। আসলে রিজিকের মালিক আল্লাহ। দেখেন মানে এখানে ধারণার চেয়েও বেশি দেশি মাছ পাওয়া গিয়েছে। তো এই মাছগুলি কিন্তু সম্পূর্ণ দেশি মাছ, টেংরা, পুঁটি। তারপরে এখানে আমি একটা মাছ দেখলাম, মানে এটা বিলুপ্ত প্রায় মাছ, এটাকে বউ মাছ বলা হয়। তো এরকম মাছগুলিও আছে এখানে। তো এগুলি সব কিন্তু আপনার যেই বর্ষার পানিতে বিভিন্ন জায়গা থেকে ভেসে ভেসে মানুষের পুকুর থেকে, মানে যখন পুকুর ডুবে যায় তখন কিন্তু এই বিলের মধ্যে কিন্তু মাছটা এসে জমে, ঠিক আছে। যখন তারপরে আস্তে আস্তে যখন পানিটা কমতে শুরু করে তখন কিন্তু মাছগুলি কিন্তু কোথাও যেতে পারে না, যার কারণে কিন্তু বিলে সব সময় মাছের একটা আধিক্য থাকে। অর্থাৎ বিল হচ্ছে মাছ জিয়ে রাখার মতো। অনেক সময় আপনারা দেখেন না গ্রাম দেশে আপনার মাগুর মাছ, তারপরে শিং মাছ, কই মাছ, এগুলি তাজা কিনে এনে বালতিতে জিয়ায় রাখে, জিয়াল মাছ বলা হয় এটাকে। তো এরকম জিয়াল মাছের মতো
মানে বিলগুলির মধ্যে মাছ আছে। তো আমাদের দেশে কিন্তু হাওর বাওর বিল এগুলি কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। মানে যারা অবৈধ নদী দখল করে, বিল দখল করে, মানে জমি দখল করে ক্ষমতা জুড়ে, তারা কিন্তু এগুলি দখল করে ফেলতেছে, যার কারণে এরকম মৎস্য সম্পদ আমরা মানে খুব একটা আমাদের চোখে পড়ে না। তো দর্শক বন্ধু, আপনারা জানেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তো আপনাদেরকে আমি আমার চ্যানেল অন্যান্য ভিডিওগুলি ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমি এখানে মানে বাংলার গ্রামে গঞ্জে বিভিন্ন শহর বন্দরে ঘুরে ঘুরে যে সব জিনিস দেখানোর মতো এবং প্রচলিত মিডিয়া যেগুলি কাভার করে না, এই বিষয়গুলি আমি তুলে আনার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আমার আজকের ভিডিও। আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। দেখেন, মানে আসলে দেখলে খুবই ভালো লাগে। মানে আমি যে ক্যামেরাটা যেভাবে ধরেছি, যেভাবে ফোকাস করেছি, দেখেন, মানে আমি শুধু মাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন প্রচুর মাছ পড়ে আছে। দেখছেন, প্রচুর মাছ, প্রচুর প্রচুর মাছ। তাই পাশে যে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে তৈরি করা, এটাকে গ্রামের ভাষায় বুরুং বলা হয়। তো মানে ওই দেখা গেল যে ক্ষেতের মধ্যে আল বা বাতর থাকে, আল বা বাতরের কোথাও যদি পানির একটা থাকে, উঁচা নিচা থাকে, পানির যে একটা স্রোতের ভাব থাকে, তখন ওই আলের জায়গাটা কেটে দিয়ে ওই জায়গায় বুরুংটা পেতে দেওয়া হয়। তখন কিন্তু পানিগুলির সাথে কিন্তু মাছগুলি ওই বুরুঙের মধ্যে ঢুকে যায়। তো এটা কিন্তু যারা আপনারা গ্রামে থাকেন তারা কিন্তু এটার সঙ্গে মাশাআল্লাহ পরিচিতই আছেন। তো আমি আপনাদেরকে এই জিনিসগুলি দেখালাম, আর পরবর্তীতে আমি চেষ্টা করব আরো সুন্দর সুন্দর যেসব বিষয় আপনাদের দেখার একটা আগ্রহ আছে, পাবলিক সেন্টিমেন্ট আছে, এই বিষয়গুলি আমি তুলে আনার, একবারে গ্রামের প্রত্যন্ত গ্রাম এলাকায় যে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, মানে আপনারা তো আর এই কাদায় নেমে এই জিনিসগুলি দেখতে পারবেন না। আপনারা হয়তো বা মাছের বাজারে দেখছেন, তো মাছের বাজারে আমি একটা ভিডিও করেছি, সেটা আপনারা ফেসবুকে ভালো ভিউ করেছেন। আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে পৃষ্ঠপোষকতা করেন, হেল্প করেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও তৈরি করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। আর পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন, যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনারই স্ক্রিনে চলে যায়। আর আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে বাংলার সবুজ প্রকৃতিকে দেখতে পারে। বাংলার মানে এরকম মাছ দেখেন, মানে এগুলি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আমার ছোট সময় মনে আছে যে আমি এরকম নিজেও মাছ ধরতাম, প্রচুর মাছ ধরতাম। মাছ ধরাটা আমার হবি, বড়শি দিয়ে, তারপরে এরকম মানে এটাকে মান্দা ছেঁচা বলা হয়, মান্দা ছেঁচে মাছ ধরতাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ফ্যান্টাস্টিক ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।